নমস্কার বন্ধুরা, আমি ঋতু কিচেন হাউসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ঝুরি আলু ভাজা শেয়ার করব। খুব সহজ ও সকল টিপস সহ দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই আলু ভাজার জন্য আমি 4টে আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আলু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো আমার ধোয়া হয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং একটা গেটার নিয়েছি। এই গেটারের যে বড় গেটারটা থাকে তার মাধ্যমে আমি আলুগুলো আস্তে আস্তে করে গেট করে নেব। আলুগুলো আস্তে আস্তে গেট করবে, যাতে তাড়াতাড়ি করলে আলুগুলো শুরু শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে বড় গেটারের মাধ্যমে আলুগুলো গেট করতে হবে। সমস্ত আলুগুলো আমার গেট করা হয়ে গেছে। এবার আমি পুরো পরিষ্কার জলের মধ্যে আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো এরকম 3 থেকে 4 বার আমি জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মাধ্যমে আলুগুলোকে 2 হাতে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে তুলে নেব। খুব ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। আলুগুলো আমার জল ঝরানো হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে আলুগুলো রেখে দেবো, যাতে বাকি যে জলটা আছে আলুর সেটাও ঝরে যায়। আলুটা আমি 15 মিনিটের জন্য জল ঝরাতে রেখে দেবো। 15 মিনিট পর দেখো আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা,
এখানে দুটো কারি পাতা নিয়েছি আমি, বাড়িতে থাকা কাঁচা বাদাম দিয়ে দিলাম, বাদামগুলো কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে দেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব এবং সেই গরম তেলের মধ্যে এবার আলুগুলো আমি দিয়ে দেব। আলু থেকে যতক্ষণ ফেনা ছাড়বে ততক্ষণ আমি আলুগুলো ভাজতে থাকবো। দেখো আলুগুলো থেকে ফেনা ছাড়াও বন্ধ হয়ে গেছে, মানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। বাকি যে আলুগুলো ছিল সেগুলো আমি ওই একই রকম ভাবে ভেজে নেব। যতক্ষণ না ফেনা বন্ধ হচ্ছে ততক্ষণ আমি আলুগুলো ভাজতে থাকবো। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই আলুগুলো তুলে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।